নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আজকে আমরা যাব ঠাকুরনগর ঠাকুরবাড়ির মেলায়। তার জন্য সকলেই রেডি হয়ে নিয়ে বেরিয়ে পড়েছিলাম মেলাতে। তো আমি কখনো আগে এত বড় মেলা দেখিনি। আমি প্রথমবার এত বড় মেলা দেখছি। তো আমার তো মেলায় গিয়ে খুবই ভালো লাগছিল, কিন্তু আমরা মেলায় যাওয়ার আগে হয়েছিল একটু বৃষ্টি, তার জন্য মেলার মাঠটা ছিল একটু ভেজা। তো আমরা মেলার মাঠে ঢুকে সবার প্রথমে গিয়েছিলাম একটা ব্যাগের দোকানে। এখানে কিন্তু ব্যাগগুলো খুবই সুন্দর ছিল, নানান রকমের ডিজাইনের, নানান রকমের কালারের। তো এখানে ব্যাগগুলো দেখা হয়ে গেলে আমি চলে গেছিলাম এই ব্যাগটার দোকানে। আসলে এই যে ব্যাগগুলো ঢেলে বিক্রি হচ্ছিল, এর দাম ছিল মাত্র 30 টাকা। তার জন্য ব্যাগগুলো বোন একটু বেছে দেখে নিচ্ছিল যে কোনটা কেমন কী। তো বোনের ব্যাগগুলো বাছা হয়ে গেলেই তারপরে আমরা যাব মেলার ভেতর দিকটায়। তো আমি বিনা, আপনারা দেখছেন বিনা একটি ব্লগে। তো ব্যাগের দোকান থেকে আমরা চলে এসেছিলাম মেলার ভেতরে। মেলার ভেতরে এসে সবার প্রথমে মেয়েটাকে চাপিয়ে দিয়েছিলাম এই কাঠের ঘোড়াটায়। তো আমরা সকলেই কিন্তু কম বেশি ছোটোবেলায় এই কাঠের ঘোড়া সহ নাগরদোলনায় উঠেছিলাম। এইটা কিন্তু খুব ভালো একটা জিনিস বাচ্চাদের জন্য। তো এখান থেকে মেয়েটা চাপা হয়ে গেলেই আমরা বেরিয়ে পড়বো একটু খাবারের দোকানে। মেলা তো ঘুরবো, তার আগে একটু কিছু না খেলে হবে। সেই জন্য আমরা একটুখানি লস্যির দোকান থেকে একটু লস্যি নিয়ে নিয়েছিলাম। এখানে কিন্তু নানান রকমের লস্যি পাওয়া যায়, যেমন দই লস্যি, ম্যাঙ্গো লস্যি, চকলেট লস্যি, আরও অনেক কিছু ছিল। আমার অত নাম এখন মনে নেই, আমি ভুলে গেছি। তো এখান থেকে আমরা নিয়েছিলাম একটু ম্যাঙ্গো লস্যি। তো ম্যাঙ্গো লস্যি খেয়ে নিয়ে বাকি মেলাটা আমরা এখন ঘুরে নেব। তো আমাদের লস্যি খাওয়া কমপ্লিট করে আমরা বেরিয়ে পড়েছিলাম বাকি মেলার জিনিসপত্র দেখার জন্য। আর এই যে একতারাগুলো দেখতে পাচ্ছেন, এরকম একতারা কিন্তু আরও অনেকেই এই মেলায় নিয়ে দাঁড়িয়েছিল। তো এগুলো এতটা সুন্দর ছিল, প্রত্যেকটাই মানে একটার থেকে একটা যেন আরও বেশি ভালো লাগছিল। প্রত্যেকটার কালার বলো, ডিজাইন বলো, আলাদা আলাদা ছিল, ছোট বড় নানান রকমের। তো পুরো মেলাটা তো আমরা ঘুরতে পারবো না, আমরা যতটা পারবো ততটাই ঘোরার চেষ্টা করব। তো আপনারা তো সকলেই কম বেশি জানেন যে ঠাকুরনগরে ঠাকুরবাড়ির বাতাসা ছড়ানোর জন্য রাস্তার অবস্থাটা একটু খারাপ থাকে। তো রাস্তার ছিল পিচের মতন বাতাসা, মানে জুতো ছিঁড়ে যাওয়ার সমস্যা। তো তার জন্য একটু টিপে টিপেই চলতে হচ্ছিল। তো মেলায় দেখে এখান থেকে কিছু জিনিস কিনে নিয়েছিলাম বাড়ির জন্য। আমরা তো কারেন্টের নাগরদোলনায় উঠতে পারিনি, তো তার জন্য এবারে আর না উঠে বাড়ি চলে গেছিলাম। তো বাড়ি থেকে আবার চলে এসেছিলাম রাত্রি 2টোর সময় নাগরদোলনায় উঠবো বলে। আপনাদের কাদের কাদের নাগরদোলনা ভালো লাগে অবশ্যই জানাবেন, আমার তো খুবই ভালো লাগে। তো এইখান থেকে মেলার মাঠটা দেখতে খুবই সুন্দর লাগছিল। আর ঠাকুরবাড়িটার লাইটিংগুলো তো দ্বিগুণ সুন্দর ছিল। তো দোলনা থেকে নেমেই আমরা সবার প্রথমে চলে গেছিলাম এই দাদার চায়ের দোকানে। হ্যাঁ, এইখানে হচ্ছে তান্দুরি চা পাওয়া যায়। তো দুজনেই একটুখানি করে তান্দুরি চা খেয়ে নিয়ে বেরিয়ে পড়বো বাড়ির দিকে। আপনাদের কাদের কাদের তান্দুরি চা পছন্দ অবশ্যই জানাবেন। তো আজকের মতন ভিডিওটা এই অবধি, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ব্লগে। টাটা।